তো বন্ধুরা, যারা 2024 সালে এসে ইউটিউবে কাজ করতে চাও বা ইউটিউবে সফলতা অর্জন করতে চাও বা ইউটিউব থেকে সাকসেস পেতে চাও বা ইউটিউব থেকে একটা মাত্রিক ইনকাম করতে চাও, তো তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা। তো অনেকে কি করে, তাড়াহুড়ো করে কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে। তো ইউটিউব থেকে নানা রকম ভিডিও দেখার পর মোটিভেট হয় যে না আমিও টাকা ইনকাম করবো, সেই হিসাবে কিন্তু অনেকজনই চ্যানেল খোলে। কিছুই না বুঝে না জেনে কিন্তু একটা চ্যানেল খুলে ইউটিউবে কাজ করা শুরু করে দেয়। পরবর্তীকালে যখন ভিডিও আপলোড করে, তো আপলোড করার পর কি হয়, ভিডিওতে কিন্তু ভিউজ আসে না, ভিডিও ভাইরাল হয় না। তখন কি হয়, তখন কিন্তু ডিমোটিভেট হয়ে কিন্তু ইউটিউবে কাজ করা বন্ধ করে দেয়। তো তোমাদেরকে বলবো, ইউটিউব ছাড়ার আগে বা কাজ করা বন্ধ করার আগে এই ভিডিওটা একবার সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু তোমরা ক্লিয়ার বুঝতে পারবে ভিউজটা কেন আসে না। ঠিক আছে? তো তোমাদের কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু আমি তোমাদেরকে একদমই বিস্তারিত স্টেপ বাই স্টেপ কিন্তু বলবো, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আর যারা আমার চ্যানেলে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশ থেকে বেল আইকনটা প্রেস করে অলে ক্লিক করে নেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমি অযথা তোমাদের মূল্যবান সময় আমি নষ্ট করবো না, তো চলো আমরা ভিডিওর মূল টপিকে যাই। তো আমাদের ভিডিওতে ভিউজ না আসার জন্য বা ইউটিউবে কাজ করার জন্য যে সমস্ত বিষয়গুলো আমাদের জানার দরকার, অবশ্যই জানার দরকার, সেগুলো হচ্ছে ভিডিও এডিটিং। বুঝতে পারছো? ফার্স্ট স্টেজ হচ্ছে ভিডিও এডিটিং। তো তুমি যদি ভিডিও এডিটিং ভালো না জানো, তাহলে কিন্তু তুমি অডিয়েন্স ধরে রাখতে পারবে না। পরবর্তীতে কি হবে, তোমার অডিয়েন্স রিটেনশন কমে যাবে। তাহলে কি হবে, ইউটিউব বুঝে নেবে যে এই ভিডিওর মধ্যে তেমন কিছু গল্প নাই, স্টোরি নাই, দম নাই, এই ভিডিওটা অডিয়েন্স পছন্দ করছে না, ভিডিওটাকে বন্ধ করে দেওয়া। তখন কি করবে, ইউটিউব কিন্তু তোমার ভিডিওটাকে বন্ধ করে দেবে। তো তোমাদের কি করতে হবে, ভিউজ বাড়ানোর জন্য বা ইউটিউবে কাজ জারি রাখার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদেরকে কিন্তু ভিডিও ভালোভাবে এডিটিং করতে হবে। যেমন ধরো, তোমরা কোনো রকম একটা মানে যে ধরনের ভিডিও করো, যদি ফানি ভিডিও করো, তাহলে তোমার কি করতে হবে, ফানি এফেক্ট দিতে হবে, ফানি সাউন্ড দিতে হবে, ভিডিওর মধ্যে নানা রকম এফেক্ট দিয়ে ভিডিওটা একটা দর্শককে কিন্তু আই কানেক্টেড করে নিতে হবে। মানে দর্শক যেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে, মানে ভিডিওর মধ্যে কোনো রকম বোরিং ফিল না করে, তাহলে কিন্তু মানে অডিয়েন্স পুরো ভিডিওটা দেখবে। তাতে কি হবে, তোমার ভিডিওটা কিন্তু অডিয়েন্স রিটেনশন বেশি হবে, আবারও ইউটিউব নতুন অডিয়েন্সের কাছে কিন্তু ভিডিওটাকে পৌঁছে দেবে। তো তোমরা কি করবে, সবার প্রথম তোমাদের কিন্তু ভিডিও এডিটিং সম্বন্ধে ভালোভাবে জানতে হবে এবং ভিডিও এডিটিং তোমাদেরকে ভালোভাবে করতে হবে। মানে একটা ভিডিও হাই কোয়ালিটি তোমাদেরকে অডিয়েন্সকে উপহার দিতে হবে। ঠিক আছে? আর দ্বিতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে থাম্বনেল। তো অনেকে কি করে, তাড়াহুড়ো করে ভিডিও আপলোড করে দেয়, কোনো রকম থাম্বনেল অ্যাড করে না। তো দেখো, তোমার ভিডিওতে তুমি কি আপলোড করবে, তোমাদেরকে অডিয়েন্সকে জানাতে হবে, তো তবেই তো। তো তোমাদেরকে থাম্বনেলটা ভালো করতে হবে। তো থাম্বনেল মানে কিন্তু অনেকেই বোঝে না। তো থাম্বনেল মানে হচ্ছে, তোমার দেখবে ইউটিউবে যে কোনো ভিডিও দেখবে না কেন, ভিডিওর উপর দেখবে পোস্টারে লেখা থাকে, নানা রকম লেখা থাকে, তো ওটাই হচ্ছে থাম্বনেল। ঠিক আছে? তো ওইটা পরেই কিন্তু অডিয়েন্স ভিডিওর মধ্যে প্রবেশ করে। বুঝতে পেরেছো? তো তোমার ভিডিওটি কি আছে না আছে, ওটা দেখি মোটামুটি একটা আইডিয়া করে নেয়, তারপরে ভিডিওতে প্রবেশ করে। ঠিক আছে? তো তোমাদের কি করতে হবে, একটা ভালো থাম্বনেল উপহার দিতে হবে তোমাদের অডিয়েন্সকে, যাতে অডিয়েন্স বাধ্য হয়ে ক্লিক করে থাম্বনেলের উপরে। ঠিক আছে? ভালো রকম আই কানেক্টেড থাম্বনেল রাখতে হবে, কোনো রকম হাবুজ গুবুজ লিখলে হবে না। ভিডিওর মধ্যে মানে থাম্বনেলের মধ্যে সিম্পল মানে কিছু লিখতে হবে রাইটিং দিয়ে। তোমাদের কি করতে হবে, ভালো কালারফুল ব্যাকগ্রাউন্ড দিয়ে, ভালো রকম একটা ভালো ইমেজ দিয়ে তোমার থাম্বনেলটা তৈরি করে তুমি তোমার ভিডিওর মধ্যে অ্যাড করবে। তাতে কি হবে, অডিয়েন্স বাধ্য হয়ে যখন তোমার ওই ভিডিওতে ক্লিক করবে, ঠিক আছে, ক্লিক করলে কিন্তু তোমার ক্লিক ব্যাকটা বেশি হবে। বুঝতে পারছো? ক্লিক ব্যাকটা বেশি হলে অডিয়েন্স কিন্তু আবার নতুন অডিয়েন্সের কাছে তোমার মানে থাম্বনেলটা মানে ভিডিওটাকে শো করাবে। ঠিক আছে? তো যত শো করাবে তত তোমার কিন্তু ইমপ্রেশন বাড়বে, আর ইমপ্রেশন বাড়লে কিন্তু ভিউজ অটোমেটিক বাড়বে। ঠিক আছে? তো তোমাদের কিন্তু অবশ্যই ভালোভাবে তোমাদের কিন্তু থাম্বনেল তৈরি করা শিখবে। ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবে থাম্বনেল তৈরি করা, এবং আমিও কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নেবে। আর লাস্ট যেটা তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে ভিডিওর এসইও। তো অনেকে বললো ভিডিও আর এসইও আউট, আবার কি, ভিডিও আপলোড করবো বা ভিডিও ভাইরাল হয়ে যাবে, ভিউজ চলে আসবে, তা কিন্তু না। ইউটিউবে একটা প্রসেস আছে, তুমি আজকে ভিডিও আপলোড করলে কালকে ভাইরাল হয়ে যাবে তা কিন্তু নয়। ইউটিউবে দীর্ঘদিন কাজ করতে হবে, তোমার চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে হবে, তারপরে কিন্তু তোমার ভিউজ আসবে। তো তার জন্য তোমার কি করতে হবে, তোমরা যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটা কিন্তু এসইও করতে হবে। ঠিক আছে? তুমি বড় ইউটিউবার নাই যে তোমার একটা ভালো সাবস্ক্রাইবার আছে, মানে ভিডিও আপলোড করলে আর ভিউজ চলে এলো, সেই সাবস্ক্রাইবার গুলো ভিডিওগুলো দেবে, তা কিন্তু নয়। যেহেতু তুমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তোমার কিন্তু সেরকম সাবস্ক্রাইবার বেস নেই, তোমাকে ভিউজ আনতে গেলে কিন্তু
সার্চ র্যাঙ্ক থেকে ভিউজটা আনতে হবে। আর সার্চ র্যাঙ্ক থেকে ভিউজ আনতে গেলে কিন্তু তোমাদেরকে ইউটিউবের সার্চ লিস্টে কিন্তু 10 টপে আনতে হবে তোমাদের ভিডিওটাকে। আর 10 টপে আনতে গেলে কিন্তু তুমি কিন্তু কি করতে হবে, তোমরা যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওর অনুযায়ী তোমাদেরকে কিন্তু মানে কিওয়ার্ড দিতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে। তবে কিন্তু তোমরা ভিডিওটাকে যখন ওই কিওয়ার্ড দিয়ে যখন অডিয়েন্স সার্চ করবে তখনই তোমার কিন্তু ভিডিওটা সার্চ লিস্টে আসবে। বুঝতে পারছো? তো অনেকেই বুঝতে পারবে যে মানে কিওয়ার্ড আবার কি। তো কিওয়ার্ড অন্য কিছু ব্যাপার নাই, আহামরি কিছু নয়। তুমি যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দেবে। যেমন ধরো তুমি হাওড়া ভিডিও মানে হাওড়া ব্রিজের ভিডিও দেখবে, ঠিক আছে? তাহলে তুমি কি বলে সার্চ করবে? হাওড়া ব্রিজ, না রবীন্দ্রনাথ সেতু, না কলকাতা ব্রিজ। তো এই ধরনের কিওয়ার্ড দিয়ে তুমি তো সার্চ করবে, তবেই তো তুমি ভিডিওটা পাবে, তাছাড়া তো পাবে না। তো তেমনি তুমি যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটা তোমাদের কি করতে হবে, ওই রিলেটেড কিছু কিওয়ার্ড তোমাদের ভিডিওর মধ্যে দিয়ে দেবে। যখনই ওই কিওয়ার্ড দিয়ে অডিয়েন্স সার্চ করবে তখন তোমার ভিডিওটা কিন্তু তারা পেয়ে যাবে। তো বুঝতে পারলে ক্লিয়ার যে ইউটিউবে ভিউজ আনার জন্য বা ইউটিউবে সফলতা আনার জন্য বা ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য তোমাদেরকে এই তিনটে বিষয় সবার আগে জানতে হবে। প্রথমে হচ্ছে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে ভিডিও এডিটিং করা জানতে হবে। বুঝতে পারছো? তারপর দ্বিতীয়ত তোমাদের কি করতে হবে, ভিডিও থাম্বনেল বানানো জানতে হবে। এবং তৃতীয়ত তোমাদের কি করতে হবে, তোমাদেরকে কিন্তু ভিডিও এসইও করা জানতে হবে। তবেই তুমি কিন্তু ইউটিউবে টিকে থাকতে পারবে, তাছাড়া কিন্তু ইউটিউবে তুমি কিন্তু টিকে থাকতে পারবে না। তো তোমাদের কি বলবো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর হ্যাঁ, অবশ্যই ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার কোনো এক ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।